এই যে আমার হাতের নখগুলা পর্যন্ত লাল হয়ে গেছে গাছ, দেখেন এত পরিমাণে ঠান্ডা পড়ছে। তো আমি তো আগে জানতাম যে গ্রামে এত বেশি ঠান্ডা পড়ে, তো এবার শহরেও এত ঠান্ডা পড়ছে, চারিদিকে এত কুয়াশা যে কিছুই দেখা যাইতেছে না। তো আমি ভাবলাম যে কুয়াশার মধ্যে কিছু রান্না বান্না করি, তো গরম গরম খাওয়া হবে। তো চলেন গাইস, আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো, চলেন। তো এখানে আমি প্রথমে নিছি হচ্ছে মিষ্টি আলু। এগুলা একেবারে ছোট ছোট করে কাটা, ফালি ফালি করে কাটছি। আমার আব্বু এরকম ভাবে খাইতে পছন্দ করে, তো ছোটবেলা থেকে আমরাও এরকম ভাবে খাওয়া শিখছি। তো এগুলোকে একেবারে ছোট ছোট ফালি করে নিয়েছি, এখন এগুলো তেলে ভাজবো। তো আমি জানি না মিষ্টি আলু এভাবে তেলে ভাজা কেউ খায় কিনা, কিন্তু আমরা খাই। এটা আমার আব্বুর কাছ থেকে শিখা, এভাবে খাইলে অনেক মজা লাগে। আর এটা বানাইতেও বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে হয়ে যায়। তো চলেন আমি এগুলো এখন ভেজে নেব। গাইস, সবসময় তেলে আমি কোনো কিছু ভাজতে গেলে এরকম তেল এসে আমার উপরে ছিটা পড়ে, তো আমার অনেক ভয় লাগে তেলে কোনো কিছু ভাজতে। এই জন্য সবসময় আমি 100 হাত দূরে থেকে থেকে ভাজি। তো সবগুলা দেওয়া শেষ হয়ে গেছে, এখন ঢাকা দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পরেই আবার আমি এসে দেখবো যে হয়েছে কিনা। গাইস, 5 মিনিট পর আমি চলে আসলাম দেখতে যে আলুগুলো কেমন হয়েছে। ওয়াও ওয়াও, কি সুন্দর স্মেল বের হয়েছে। এই যে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু তেল তো আমার গায়ের উপর ছিটে আসতেছে। আমি একটু দূরে দাঁড়াই, এখন এগুলা উল্টায় দেব। আমার তো দেখেই লোভ লাগতেছে যে কি রকম সুন্দর লাল লাল কালার আসছে, অনেক বেশি ক্রিস্পি হবে মনে হইতেছে। এইভাবে আলু ভাজা খাইতে আমার আব্বু অনেক বেশি পছন্দ করে। এখন আবার এটা একটু ঢাইকা দেবো 2-3 মিনিটের জন্য, তাহলেই হয়ে যাবে, ব্যাস। এই তো গাইস, আমার মিষ্টি আলু ভাজা কমপ্লিট। এখন আমি এটা একটা কাঁচের প্লেটে উঠাই নেব। কাঁচের প্লেটে উঠায় রাখলে কি হবে যে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। সাবধানে তেলগুলা ছাইকা ছাইকা সবগুলা উঠাই নিচ্ছি। এখানে আমি কিছু মাছ রাখছিলাম, তো মাছগুলো আমি লবণ মরিচ দিয়ে আগেই ম্যারিনেট করে রাখছিলাম, এখন শুধু ভাইজা নেব। মিষ্টি আলুর তেলেই আমি মাছগুলা দিয়ে দিতেছি যাতে তেলটা আর ওয়েস্ট না হয়। এই মাছগুলো আমি কুড়কুড়ে ভাজি করব। গাইস, এখানে মাছগুলা ভাজি হইতে থাকুক, আর আমি এখানে একটা মিষ্টি আলু টেস্ট করে দেখি যে কিরকম হয়েছে। গরম, অনেক বেশি গরম, অনেক মজা হয়েছে, অনেক মজা। মাছ ফ্রাই করা শেষ, একদম কড়কড়া করে ফ্রাই করছি, এখন তুলে নেব সবগুলা। তো এগুলো দেখে তো মনে হইতেছে খুবই ক্রিস্পি করে ভাজা হয়েছে, খাইলে বোঝা যাবে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাইতেছে অনেক ক্রিস্পি হয়েছে। এই যে আমার ক্রিস্পি ক্রিস্পি মাছ ভাজা, সাথে আমি কয়েকটা পেঁয়াজও বারবিকিউ করে নিছি। যেহেতু খালি খালি খাবো, এই জন্য 2টা পেঁয়াজ বারবিকিউ করে নিছি। এভাবে পেঁয়াজ বারবিকিউ করলে খাইতে বেশ ভালো লাগে। গন্ধটা খুবই সুন্দর বের হয়েছে, খাওয়ার সময় বোঝা যাবে যে কতটা টেস্টি করে আমি বানাইছি।